আসসালামু আলাইকুম, আদাব। ডক্টর কনসালটেন্সি থেকে আমি আসাদুল্লাহ টিভি.বিডি ইউটিউব চ্যানেল থেকে আসাদুল্লাহ কনসালটেন্ট আছি, ওনার, ফাউন্ডার, চেয়ারম্যান, ডিরেক্টর ডক্টর কনসালটেন্সি .com। তো আজকে তোমাদের সাথে যারা ফরেনার স্টুডেন্ট আছো, বিশেষ করে ওদের উদ্দেশ্যে আজকে কিছু কথা বলবো আমার এই কনসালটেন্সি থেকে। বাংলাদেশে তোমরা যারা মেডিকেলে ভর্তি হতে চাও এমবিবিএস কোর্সে, তো তোমাদের জন্য কিন্তু সিট বরাদ্দ আছে সরকার থেকে। কি বেসরকারি প্রাইভেট মেডিকেল কলেজগুলোতে 45% সিট তোমাদের জন্য বরাদ্দ আছে। হ্যাঁ, মানে তোমরা ভর্তি হতে পারবা। তো বিষয়টা হলো, বাংলাদেশে প্রাইভেট মেডিকেল কলেজ আছে প্রায় 67টা। হ্যাঁ, এখানে সিট আছে 6101টি সিট আছে। তার মধ্যে থেকেই কি 45% সিট ফরেনারদের জন্য বরাদ্দ। বাংলাদেশের 67টা প্রাইভেট মেডিকেল কলেজে এই কোন কোন দেশ থেকে ভর্তি হতে আসে? সবচেয়ে বেশি ভর্তি হতে আসে ভারত থেকে, কাশ্মীর থেকে, তারপরে হচ্ছে নেপাল থেকে, ভুটান থেকে। এই 4টা দেশ থেকে সবচেয়ে বেশি স্টুডেন্ট ভর্তি হয়। তার মধ্যে ইন্ডিয়া থেকে সবচেয়ে বেশি ভর্তি হয়। তো বাংলাদেশে মেডিকেল অ্যাডমিশনে ভর্তি হওয়ার সুযোগ সুবিধা কি কি? এখানে হচ্ছে ইন্ডিয়াতে দেখো যে প্রায় 1 কোটি টাকার মতো মেডিকেলে এমবিবিএস কোর্সে খরচ হয়। সেখানে বাংলাদেশে মাত্র 40 থেকে 50 লক্ষ টাকা লাগতেছে। তাও সেটা কিস্তি আকারে, ইনস্টলমেন্ট আকারে তোমরা দেওয়ার সুযোগ আছে। আর বাংলাদেশের যে সিলেবাস, কারিকুলাম ইংলিশ ভার্সন এবং কি সম্পূর্ণ একটা সেরা ব্রিটিশ কারিকুলামে পড়ানো হয়। তো এখানে যে লেকচারগুলি দেওয়া হয় সবগুলি ইংলিশ ভার্সন হয়, এমনকি সব কিছু ইংলিশ টার্মে হয়। এটা একটা সুবিধা। আর ফরেনার স্টুডেন্ট প্রচুর, প্রতিটা মেডিকেল কলেজে ফরেনার স্টুডেন্ট অনেক ভর্তি হয়, অনেক স্টুডেন্ট। তো এখন ডক্টর কনসালটেন্সির কি কি সুবিধা, অথবা ডক্টর কনসালটেন্সিতে তুমি কেন ভর্তি হবা, ডক্টর কনসালটেন্সির মাধ্যমে আসলে তোমাদের কি কি লাভ অথবা ফায়দা, এবং আমি কেন ডক্টর কনসালটেন্সি প্রতিষ্ঠা করলাম। দেখো, এই যে তোমরা বাংলাদেশে ভর্তি হতে আসো, বাংলাদেশের প্রাইভেট মেডিকেল কলেজগুলিতে, এখানে স্টুডেন্টদের একটা হয়রানি করানো হয় বিদেশি কনসালটেন্সিগুলি। একটা মারাত্মক পর্যায়ে একটা হয়রানি করায় টাকার বিষয়ে, আর্থিক দিক দিয়ে, টাকার দিক দিয়ে। যেমন কনসালটেন্সি তোমাদের কাছ থেকে বেশি টাকা নেই, 1। 2, কনসালটেন্সি তোমাদের কাছ থেকে অনেক সময় টাকা নিয়ে সেই টাকাটা কলেজে ব্যাক দেয় না, মানে ওনারা 1 বছর পর দেয়, অথবা একটা হয়রানি করায়। বুঝতে পারছো? 3 নাম্বার যে সুবিধাটা, ডক্টর কনসালটেন্সির মাধ্যমে যদি কোনো স্টুডেন্ট ভর্তি হয়, কোনো ফরেনার স্টুডেন্ট, বাংলাদেশের 67টা মেডিকেল কলেজে আমার ডক্টর কনসালটেন্সির কি মানে নিজস্ব লাইসেন্সধারী, সরকার থেকে একটা কনসালটেন্ট, মানে সরকার থেকে অনুমোদন প্রাপ্ত প্রতিটা মেডিকেল কলেজের সাথে আমার কি ভালো সম্পর্ক, এবং কি মানে মেডিকেল কলেজ থেকে আমি অফারও পেয়েছি। সুতরাং সেক্ষেত্রে ডক্টর কনসালটেন্সির মাধ্যমে কোনো স্টুডেন্ট যদি ভর্তি হয়, এই স্টুডেন্টের সবচেয়ে বেশি লাভ কি কি? 1, ফার্স্ট ইয়ার থেকে ফাইনাল ইয়ার 5th ইয়ার পর্যন্ত সমস্ত এমবিবিএস এর বই, গাইড, এগুলি সবকিছু স্কলারশিপ হিসেবে ফ্রি দেওয়া হবে। এটা হচ্ছে সবচেয়ে বড় বেনিফিট। এখানে প্রায় 50,000 টাকার উপরও বই কিন্তু লেগে যায় 1st to 5th ইয়ার। এটা একটা বেনিফিট পাচ্ছ। 2, এই যে ফার্স্ট ইয়ারে তোমার স্কেলিটন, মানে বোনস কিনা লাগতেছে, কঙ্কাল, তো এই বোনসটা সম্পূর্ণ ফ্রি দেওয়া হচ্ছে। 50,000 টাকার এই বোনস কিনতে তোমার খরচ হয়। 3 নাম্বার একটা স্কলারশিপ দিচ্ছি, সেটা হলো যে তোমার একটা আইপ্যাড অথবা একটা ল্যাপটপ উপহার দেওয়া হবে এই ডক্টর কনসালটেন্সি থেকে। 4 নাম্বার হচ্ছে মেডিকেলের স্ট্যাটু, অ্যাপ্রন, মেডিকেলের অল ইনস্ট্রুমেন্ট, বই খাতা তো বললাম, এমনকি অল ইনস্ট্রুমেন্টগুলি তোমার এই ডক্টর কনসালটেন্সি থেকে তোমাকে প্রোভাইড করা হবে। এটা হচ্ছে আরেকটা সুবিধা। 5 নম্বর সুবিধাটা কি কি? এই তোমার করা হবে, তোমাকে এয়ারপোর্ট থেকে অথবা বর্ডার থেকে তোমাকে রিসিভ করা হবে ডক্টর কনসালটেন্সি নিজস্ব কি মানে এই খরচে। যেমন তোমাকে বর্ডার থেকে রিসিভ করা হবে, এবং কি এখানে যত যাবতীয় যাতায়াতের যত খরচ, এমনকি তোমাকে মেডিকেলে আনা হবে, যেই মেডিকেল কলেজে তুমি ভর্তি সম্পন্ন করানো হবে। তো এই যে যাতায়াতের যে খরচটা, এটাও কিন্তু তোমার কোনো হয়রানি করার কারণ নাই, ডক্টর কনসালটেন্সি বহন করবে। এবং তোমাদের জন্য যে তোমরা ইন্ডিয়া থেকে অথবা যে দেশ থেকে আসবে, তোমাদের টিকিট, মানে যদি বিমান দিয়ে আসো বিমানের টিকিট, অথবা রেল দিয়ে আসলে রেলের টিকিট ডক্টর কনসালটেন্সি বহন করবে।
কতগুলি সুবিধা, এর বিন্দু পরিমাণ একটা সুবিধা কোনো কনসালটেন্সি তোমাকে দিবে না, আমি আমার রক্ত দিয়ে লিখে দিতে পারি। বুঝতে পারছো? এই ডক্টর কনসালটেন্সি দ্বারা স্টুডেন্ট এই কারণে ইনশাল্লাহ ভর্তি হবে। বুঝতে পারছো? এই সুবিধাগুলি, সার্ভিসগুলি প্রোভাইড করা হবে প্রতিটা স্টুডেন্টকে যারা ডক্টর কনসালটেন্সির মাধ্যমে ভর্তি হবে। বুঝতে পারছো? আরেকটা সুবিধা, আমি যেহেতু বাংলাদেশের নাগরিক, আমি জানি কোন মেডিকেল কলেজগুলি তোমার জন্য মানে সবচেয়ে সেরা, এমনকি ভালো, এমনকি তুমি কোনগুলি চাচ্ছ, তোমার অ্যামাউন্টটা কিরকম, মানে ভালো মেডিকেল কলেজগুলি কোনগুলি, এটা কিন্তু আমি জানি। কনসালটেন্সি কিন্তু তোমাদেরকে অনেক সময় ভুলভাল বোঝায় টোঝায়, অনেক তোমার অন্য মেডিকেল কলেজগুলিতে ভর্তি হলে যেগুলো এতটাও ভালো নাই, এমনকি ঢাকা ইউনিভার্সিটির আন্ডার অধিভুক্ত মেডিকেল কলেজগুলিতে তোমাদেরকে ভর্তি করায় না। সেক্ষেত্রে ঢাকা ইউনিভার্সিটির অধিভুক্ত কোন কোন মেডিকেল কলেজগুলি সবচেয়ে ভালো, লেখাপড়া কেমন, এখানে মানে পরিবেশ কেমন, এমনকি লেখাপড়ার রেজাল্ট কেমন, এগুলি কিন্তু কোনো কনসালটেন্সি জানে না, এগুলি আমার সব ধারণা আছে, আমি জানি। বুঝতে পারছো? সুতরাং তোমাকে একটা সুন্দর পরামর্শ গাইডলাইন আমি দিয়ে আমার এখানে তোমার ভর্তি সম্পন্ন করাইতে পারবো। এখন বিষয়টা হলো, এই টাকার যে অ্যামাউন্টটা, এই যে কোনো মেডিকেল কলেজে সর্বনিম্ন টাকায় ভর্তি হওয়া যায়, ধরো কোনোটাতে $35,000 ভর্তি হয়ে যায়, কোনোটাতে 36, কোনোটাতে $38,000, কোনোটাতে $40,000, কোনোটাতে $45,000 লেগে যায়। তো এগুলি তোমার অ্যামাউন্ট অনুসারে আমি তোমাকে সাজেস্ট করতে পারবো কোনগুলি তোমার জন্য যোগ্য, এমনকি কোনগুলি সবচেয়ে সেরা, ভালো মেডিকেল কলেজ, সবচেয়ে ভালো লেখাপড়া হয়। বুঝতে পারছো? একটা যে বিষয় সেটা হলো যে এই তোমার ডক্টর কনসালটেন্সি, কোনো টাকা পয়সা তোমার দিতে হবে না, 1 টাকাও তোমার দিতে হবে না। এটা একটা বেনিফিট। কিরকম? তুমি বাংলাদেশে মেডিকেলে আসার পরে, তোমাকে রিসিভ করার পরে মেডিকেলে নিয়ে তোমার ভর্তি কমপ্লিট করানো হবে। কমপ্লিট করানোর পরে তুমি চাইলে ইন্ডিয়া থেকেই, তুমি তোমার দেশ থেকে তারপর ব্যাংকের মাধ্যমে কলেজের অ্যাকাউন্টে সরাসরি টাকা মানে প্রবেশ করবে, এন্ট্রি করবা। বুঝতে পারছো? ব্যাংক ড্রাফট করবা। এটা একটা সুবিধা, তোমার টাকা নিয়ে আসতেছে না, অথবা আগে তোমার টাকা দেওয়া লাগতেছে না। তো সুতরাং এটা আরেকটা সুবিধা। যেমন কনসালটেন্সি কিন্তু এই সুবিধাটা দিবে না, কনসালটেন্সি তোমার কাছ থেকে টাকা নিয়ে নিবে অগ্রিম। আর আমি এখন যেহেতু ইন্ডিয়ার ভিসা বন্ধ, ইন্ডিয়াতে যেতে পারতেছি না, তো সরাসরি কিছু কাজকর্ম, যেমন তোমার কিছু কাগজের আহামরিটা কিছু না, তোমরা ভাবো যে কনসালটেন্সির এই যে কিছু কাজকর্ম করা লাগে, কাগজপত্রগুলি, তোমার পুলিশ লাইসেন্স এমনকি অন্যান্য, এগুলো কিন্তু তুমি নিজেই পারো। বুঝতে পারছো? এগুলি যেমন এবার আমি কিছু স্টুডেন্ট ভর্তি করেছি, ওরা নিজেরাই সবকিছু করে ফেলছে। জাস্ট আমি ভর্তি, বাংলাদেশে যত যাবতীয় কাজকর্ম সবকিছু আমি করে দিয়েছি। এমনকি পোর্টালে যে আবেদনটা, এটা আমি নিজেই করে দিতে পারবো, কোনো সমস্যা নাই। ডিজিএমই যে পোর্টাল আছে, এখানে তোমাদের অনলাইন অ্যাপ্লিকেশনটা আমি নিজেই করে দিতে পারবো, যেহেতু আমারও বিএমডিসিতে স্বাস্থ্য দপ্তরের লোক আছে, এমনকি আমি এগুলি সুন্দরভাবে বুঝি। বুঝতে পারছো? এটা কনসালটেন্সিও তোমার লাগবে না, এটা আমি নিজেই করে দিতে পারবো। তো এই অজস্র পরিমাণ সুযোগ সুবিধা দিয়ে কিন্তু মেডিকেল স্টুডেন্টদের জন্য, বাংলাদেশের জন্য সুন্দর সুষ্ঠুভাবে পড়ালেখা করতে পারে, কাজ করতে পারে, সেটার জন্য আমি এই ডক্টর কনসালটেন্সি প্রতিষ্ঠা করেছি। বুঝতে পারছো? অলরেডি গুগলে আমার ওয়েবসাইট আছে www.drconsultancy.com, ওইখানে তোমরা সবকিছু দেখতে পারবা, কোনো সমস্যা নাই। একটা যে বিষয়, এই স্টুডেন্টদের সর্বাত্মক সুযোগ সুবিধা আর কোনো কনসালটেন্সি তোমাদেরকে দিবে না, আমি যে যে সুযোগ সুবিধাগুলি দিচ্ছি। বুঝতে পারছো? বাংলাদেশে তোমার থাকা অবস্থায় দীর্ঘ 5 বছর এখানে তুমি থাকবা, এখানে তোমার যাবতীয় সমস্যা সমাধান করা হবে ডক্টর কনসালটেন্সি থেকে, তোমার সর্বদাই তোমার পাশে থাকবে। আরেকটা মেইন প্রধান সুবিধা হচ্ছে, তোমাকে লেখাপড়া বিষয়ে সর্বাত্মক হেল্প করা হবে। বুঝতে পারছো? এখানে অনলাইনে ফ্রিতে ক্লাস করানো হবে তোমাদের জন্য, এমনকি তোমাদেরকে সাজেশন তৈরি করে দেওয়া হবে, এমনকি তোমাকে সবচেয়ে অল টাইম গাইডলাইন করা হবে ডক্টর কনসালটেন্সি থেকে আলাদাভাবে। বুঝতে পারছো? এটা হচ্ছে আরেক সুবিধা। একাডেমিক সাপোর্ট তুমি পাচ্ছ 5 বছর দীর্ঘ। বুঝতে পারছো? কোনো কনসালটেন্সি কিন্তু তোমাকে একাডেমিক সাপোর্ট দিবে না। বুঝতে পারছো? কিন্তু আমি তোমাকে একাডেমিক সাপোর্টও দিচ্ছি, এবং তোমাদেরকে তোমার যে কোনো সমস্যায় প্রয়োজনে তোমাকে আমি মেডিকেল কলেজে গিয়ে সরাসরি সমস্যার সমাধান করে দেবো ইনশাল্লাহ। বুঝতে পারছো? এটার জন্য পৃথিবীর ডক্টর কনসালটেন্সি একটা অনেস্ট অ্যান্ড ট্রাস্টেড কনসালটেন্সি ইন দি ওয়ার্ল্ড ওয়াইড। বুঝতে পারছো? তো তোমরা যারা ফরেনার আছো, বিদেশি আছো, ভারতী, নেপালি, কাশ্মীরি, ভুটানি, পাকিস্তানি, যেসব দেশের হোক না কেন, বাংলাদেশে তোমার
কি অতি সহজ সুন্দরভাবে সুষ্ঠুভাবে ঝামেলাহীনভাবে তোমাকে মেডিকেল অ্যাডমিশনে ভর্তি করে দিয়ে তোমার লেখাপড়াটাকে সম্পূর্ণ একটা ডাক্তার রাখ পর্যন্ত পাশে আছে ডক্টর কনসালটেন্সি। সুতরাং আজই ডিসক্রিপশন বক্সে যোগাযোগের নাম্বার দেওয়া আছে, মানে ডিসপ্লে তো নাম্বার দেওয়া আছে, ওয়েবসাইটের লিঙ্কও দেওয়া আছে, তোমরা সেখানে প্রবেশ করে সবকিছু দেখতে পারো অথবা সরাসরি আমার সাথে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট যোগাযোগ করতে পারো। বুঝতে পারছো? সকলের জন্য অনেক অনেক শুভকামনা রইল। নতুন সেশন এসে পড়েছে, ভর্তির ওপেন হয়ে গেছে। তোমরা যারা ভর্তি হবে আমার সাথে যোগাযোগ করো, বিস্তারিত কল দাও, কলে আমি তোমাদেরকে কি বিস্তারিত সুন্দর ভাষায় ইংরেজিতে, হিন্দিতে, বাংলাতে যে কোনো ভাষায় তোমাকে সুন্দরভাবে আমি বুঝিয়ে বলবো। বুঝতে পারছো? সকলের জন্য শুভকামনা রইল। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, অনেক অনেক দোয়া ও ভালোবাসা রইল। আসসালামু আলাইকুম, আদাব।